মুসলমান ততদিন পর্যন্ত সুপথে ছিল যতদিন পর্যন্ত মুসলমানের কাছে দুইটা জিনিস ছিল, দুনিয়া এবং আখিরাত। যেদিন থেকে মুসলমান দুই গ্রুপে ভাগ হয়ে গিয়েছে, একদল দুনিয়া নিয়ে টানাটানি করছে আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেদিন থেকে মুসলমানের পতন শুরু হয়েছে। মুসলমান সেদিনই পতনের সূচনা করেছে যেদিন মুসলমানের দুই ছেলেকে, একটাকে দুনিয়াদার আর একটাকে আখিরাতওয়ালা, একটা দুনিয়াদার আর একটা আখিরাতওয়ালা, এই দুই পথের দুইটা ছেলে তৈরি করেছে। তো এক ঘরের মধ্যেই মারামারি আর গ্যাঞ্জাম তৈরি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? দেখুন এখানে আলো জ্বলছে, কিছু মাইকগুলো কথা বলছে, এর পিছনে কিন্তু দুইটা লাইন আছে প্রিয় ভাইরা, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা লাল তার আর একটা বলুন তো কালো তার। এই দুইটা তার সুন্দর করে সংযোগ দেওয়া হয়েছে, এজন্য মাইক কথা বলছে, ফ্যান ঘুরতেছে, কারেন্টের আলো জ্বলছে। যতই পাওয়ারফুল হোক, শুধু একটা তার দিয়ে কি মাইক কথা বলবে? একটা লাইন দিয়ে কি আলো জ্বলবে? তেমনি ভাবে শুধু দুনিয়া দিয়েও চলবে না, শুধু আখিরাত দিয়েও হবে না। এজন্য আল্লাহ আমাদেরকে কি সুন্দর করে একটা দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলছেন, গোলাম তোমরা যখন আমার কাছে চাইবা তখন দুনিয়া এবং আখিরাতের উত্তমটা চাও এবং জাহান্নাম থেকে মুক্তি চাও। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দেখ, বলুন আমিন। তাহলে চাইতে হবে কয়টা ভাইয়েরা? দুইটা, দুনিয়া এবং আখিরাত। দেখেন আমার দুইটা ছেলে আছে, আমি মনে করলাম একটাকে হাফেজ বানাবো, মৌলানা বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। এমন হুজুর বানাইলাম দুনিয়াতে অন্য কোনো কাম করতে পারে না হুজুরগিরি ছাড়া। নিজে যখন চলতে পারে না তো মাঝে মাঝে মানুষের কাছে হাত পাতে। যেই শিক্ষা নিজের পেটের ভাতটুকু জোগাড় করতে পারে না, এটা কিন্তু আপনারা যাই বলেন, আমি কিন্তু এটাকে শিক্ষার মধ্যে গণ্য করি না। যেই শিক্ষা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতে আপনাকে টিকে থাকার মতন যোগ্যতা দিবে, এটাই কেবল মুসলমানদের জন্য মেরুদণ্ডওয়ালা শিক্ষা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের বড় একজন দার্শনিক ছিলেন, হাফেজ হুজুর নাম। তিনি বলেছিলেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটি হলো জাতির জন্য অভিশাপ। আমার ধর্মহীন কর্মশিক্ষা মানে ধর্ম নেই, কর্মশিক্ষা আছে, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ওসি, কিন্তু গোসলের ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, বাবা মরে গিয়েছে জানাজার নামাজ পড়াইতে পারে না। বলুন এটা কি জাতির জন্য নিয়ামত? জোরে কথা বলেন, নিয়ামত? এটা কিন্তু জাতির জন্য নিয়ামত নয়। আবার অনেক হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব নিজের পরিবারের চাহিদা পূরণ করার মতন টাকা পয়সা কামাই করতে পারে না, একটা ব্যবসা বাণিজ্যও করতে পারে না। আমি কিন্তু ওইটাকেও জাতির জন্য নিয়ামত মনে করি না, এবং হাফিজ হুজুর বলেছেন সেটা জাতির জন্য নিয়ামত না। এবং আল্লাহ তাআলার যেটা কথা, দুনিয়া এবং আখিরাত দুটাই অর্জন করতে হবে, দুটাই চাইতে হবে। আল্লাহ কিন্তু একটা চাইতে বলে নাই। আমরা কি আল্লাহর চাইতে বেশি বুঝি? কথা বলুন, বেশি বুঝি নাকি? আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি না, কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে আমরা মনে হয় আল্লাহর চাইতে বেশি বুঝি। আল্লাহ কামনা করতে বললেন দুইটা, আমি ব্যস্ত হয়ে গেলাম একটা নিয়ে। অথবা দুইটা ছেলে যদি পায়, দুইটাকে দুই লাইনে দিয়ে দিলাম, এই লাইনে দিলাম নেগেটিভ আর ওই লাইনে দিলাম পজিটিভ। বলুন তো দেখি, দুই লাইনে দুইটা তার দিলে কি আলো জ্বলবে ভাই? একটার মধ্যে দুইটা তার লাগাতে হবে। দুই ছেলের মধ্যে দুই তার লাগালেন কেন? এত পণ্ডিতি করতে গেলেন কেন? এই পণ্ডিতি করতে গিয়ে আমাদের দেশ দিনের দিন তলিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ আমাদের যেই ছেলেগুলোকে হাফেজ আল্লাহ তাআলা কবুল করেছেন, এদেরকে যেন দুনিয়ারও বড় বড় খাদেম, দুনিয়ার বড় বড় সেবক, এরা যেন মানুষের সহযোগিতা নিয়ে না চলে। এক একজনকে প্রতি মাসে ইসলামের পক্ষে যেন 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা অনুদান দেওয়ার ক্ষমতা দান করে, বলুন আমিন। আল্লাহ কি তাদেরকে ওইরকম বানাইতে পারে না? তারা যেন অনুদান খেকো না হয়, তারা যেন অনুদান দেনেওয়ালা হয়। আমরা সেই টার্গেট যদি রাখতে পারি, অবশ্যই আমাদের টার্গেট পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে, ঠিক কিনা? আজকের যিনি রাষ্ট্রপতি আছে, তিনি সারা জীবনই থাকবে? কি গো ভাই, থাকবে? তিনি মরে গেলে তো আবার কেউ রাষ্ট্রপতি হবে। সেই রাষ্ট্রপতিদের যদি এই 15 জন, এই 35 দিনের মধ্য থেকে কোনো একজন কোরআনের হাফেজ যদি আগামী দিনে রাষ্ট্রপতি হয়, দেশটা কত সুন্দর চলবে। আপনি কি একবার হিসাব করে দেখেছেন?
এই ৩৫ জনের ভিতর থেকে একজন যদি আপনাদের এলাকার এমপি মহোদয় হয়, এই এলাকার যদি একজন মন্ত্রী হয়, এই ৩৫ জনের মধ্য থেকে একজন চেয়ারম্যান অথবা মেম্বার যদি আপনারা পেয়ে যান, ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে কোনো দুর্নীতি তার কলিজার মধ্যে স্থান পাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম যেই হুকুমটা আপনার আমার জন্য করেছেন, মহান আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে আদেশটুকু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাই করি না কেন একটা কাজ প্রথমে করতে হবে, আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা ইমানদার বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাকে ৩টি ছেলে সন্তান দিয়েছেন। আমার ছোট যেই বাচ্চাটা, এর বয়স সম্ভবত ৪০-৪২ দিন হয়েছে। আমার বেগম বলছেন বাচ্চাটারে টিকা দেওয়া লাগবে। আমি বললাম একটু পরে টিকা দিলে হয় না? সম্মানিত প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম যে যাই করি আমাদের প্রথমে আমাদের সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানায় নিতে হবে। আমার বাচ্চা হয়েছে, আমার বেগম বলছেন বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি বললাম এখন টিকা দিলে তো জ্বর হবে, অসুখ হবে, তারপরও কি টিকা দেওয়া লাগবে? আমাকে বলছেন যে এটার একটা ডোজ আছে, এটার একটা মেয়াদ আছে, এটার একটা টাইম আছে, টাইম মতন সময় মতন ডোজ কন্ট্রোল করে যদি টিকা দেওয়া হয়, মৃত্যুর আগ পর্যন্ত ৬টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে। আমার সাথে একটু কথা বলুন না ভাই, করবে? আমাদের কি টিকা দেওয়া নেই? আমরা আমাদের ছেলেদের কি টিকা দেওয়াই নাই? টিকা দেওয়ার পর কিন্তু জ্বর হয়েছিল, টিকা দেওয়ার পর বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, তারপরও কেন টিকা দেওয়ালেন জানেন? যে এই ৬টা টিকা যদি আমরা আগে দেওয়াইতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত ওই ৬টা রোগ আর আপনার আমার সন্তানকে আক্রমণ করবে না। ছোট্টবেলাতে টিকা দিলে ৬টা রোগ হয় না, ছোট্টবেলাতে একটু কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানিয়ে দিলে ওটার নাস্তিক মুরতাদ বেঈমান হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে ৬টা রোগ থেকে বাঁচানো জরুরি। নাস্তিক বেঈমান মুরতাদ যেন না হয়, সেই নাস্তিক বেঈমান থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার জরুরি দরকার আছে না নাই? সকলেই কিন্তু শীতের পোশাক পরে এসেছেন কেন? ঠান্ডা লাগলে নিউমোনিয়া হবে। আর জ্যাকেট, শীতের পোশাক পরলে পারে নিউমোনিয়া হবে না। শীতের পোশাক যেমন আপনাকে ঠান্ডার থেকে বাঁচায়া দিবে, তেমনি আল্লাহর কোরআন যদি আপনার সিনার, আপনার সন্তানের সিনার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, ওইটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। শীতের দিনে জেলো, বৃষ্টির দিনে দেখবেন রিংকোট নামক একটা পোশাক বের হয়েছে। রিংকোট বৃষ্টির দিনে পরে বাহিরে বের হবেন, আপনার গায়ের উপরে বৃষ্টি পড়বে কিন্তু ভিতরে ঢুকবে না, স্লিপ করে চলে যাবে। ওয়াটারপ্রুফ কাপড় এটাকে বলে, ভিতরে পানি ঢুকবে না। আমার দরদের ভাইয়েরা, এই ওয়াটারপ্রুফ পানির কাপড় পরে যদি বৃষ্টিতে বের হন, বৃষ্টি যেমন ভিতরে ঢুকবে না, আপনার সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে ছেড়ে দিলেও ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, ভিতরে হারাম ঢুকবে না, জান্নাতের মেহমান আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের প্রথম বাণী, প্রথম আদেশ, পড়ো, জ্ঞান অর্জন করো। আমরাও পড়ি, আমরাও জ্ঞান অর্জন করি। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমার ভাইয়েরা, যেই শিক্ষার মধ্যে আল্লাহর নাম দিয়ে শুরু হয়, যেই শিক্ষার মধ্যে থাকে মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম, আলিফ লাম মিম দিয়া যেই শিক্ষা হয়, ওই শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত চালু হয়ে যায়। আমরা যখন আপনাদের এই গঙ্গাচারা আসতেছিলাম, আমরা রাস্তা ভুলে গিয়েছি। আমি এলাকায় আরো আগে একবার আসছিলাম, কিন্তু চিনতে পারছিলাম না। তখন পোস্টার বের করলাম, আমাদেরকে পোস্টার পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে লিখলাম গান্নার পার হাফেজিয়া মাদ্রাসা, লিখতেই আপনাদের মাদ্রাসার ছবি চলে আসলো। লোকেশনটা অ্যাড করে দিলাম, আমাদেরকে পথ দেখায় দেখায় নিয়ে চলে আসলো। কাউকে জিজ্ঞেস করতে হয় নাই। আমার প্রিয় ভাইরা, আমাকে যদি বলেন মর্তুজা হুজুর আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখুন আমার কোনো বাড়ি ঘর নাই ভাই, আমার আব্বার একটা বসত ভিটা আছে। সেই সূত্রে আমি নওগাঁর নাগরিক হিসাবে নিজেকে মনে করি। আমরা পূর্বের দিকে যদি তাকাই, আমরা সবাই জান্নাতের নাগরিক, কারণ আল্লাহ তাআলা সকলকে বানায়া আব্বাজান আদমের পৃষ্ঠদেশে রেখে দিয়েছিলেন জান্নাতের ভিতরে।
জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সবাই কোথাকার নাগরিক বলুন তো? কথা বুঝতে পারছেন না আপনারা? কোথায়, কোথাকার বলুন, একটু দয়া করে বলেন, কোথাকার নাগরিক? আল্লাহু আকবার। এতগুলো মানুষ, কথা বুঝতে পারছেন না আপনারা? আমরা কোথাকার নাগরিক বলুন? সবাইকে বলতে হবে কোথাকার নাগরিক। আমরা কোথাকার বাসিন্দা? আমরা হযরতে আদমের সন্তান, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলাম। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি একটু জান্নাতের বাজার ঘাট করার জন্য, জান্নাতের নাজ নিয়ামত বেশি বেশি করে পাওয়ার জন্য, কিছু ইবাদত বندگی করে সঞ্চয় করার জন্য। আবার এই দুনিয়াদারি শেষ করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যাওয়ার পথে যদি রাস্তা ভুল হয়ে যায়, তাইলে তো আমার জান্নাতে পৌঁছতে পারবো না, যেতে পারবো না। আমাদের পথ যেন না হারিয়ে যায়, এই জন্য কোরআনুল কারীম নামক পথ প্রদর্শক, রাস্তা প্রদর্শক, কোরআনুল কারীম নামক জীবন বিধান, সংবিধান আপনার আমার জন্য দান করেছেন। তিনি কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা যেন ভুল না হয়ে যায় তার জন্য দুইটা নিয়ামত দান করেছেন। একটু দয়া করে আমার সঙ্গে বলুন কয়টা? আপনারা নিশ্চয়ই ট্রেনে চড়েছেন, ট্রেনের মাত্র লাইন হলো দুইটা, কিন্তু ট্রেন কোনোদিন পথ হারায় না, ট্রেনের কোনোদিন রাস্তা ভুল হয় না। জীবনে কি শুনেছেন ঢাকার ট্রেন চিলাহাটি চলে গেছে, এরকম কি কোনোদিন আছে? যেটা ঢাকার ট্রেন যেটা ঢাকাতেই যায়, চিলাহাটির ট্রেন চিলাহাটিতে যায়, রংপুরেরটা রংপুরে যায়, সৈয়দপুরেরটা সৈয়দপুরে যায়। আবার ভাইয়েরা আমার, যেটা আপনার আমার দিনাজপুরের ট্রেন সেটা দিনাজপুরে যায়, কারণ ট্রেনের লাইন দুইটা, ট্রেন পড়ে যায় না, পথ হারায় না, অ্যাক্সিডেন্ট সহজে হয় না। তেমনি মানুষ যেন জান্নাতের পথ না হারায়, এজন্য আল্লাহ লাইন দিয়ে দিলেন দুইটা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। কোন মানুষ যদি তার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, আপনজন আত্মীয় স্বজন গুলোকে এবং নিজেকে, নিজের বিবিকে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারে, ওই মানুষটার দুনিয়ার ভিতরে ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি, প্রধানমন্ত্রীগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। এই দুইটা লাইন যদি ধরে রাখতে পারে, যেমন ট্রেনটা গড়গড় করে সকালবেলা ছেড়ে দিলে সন্ধ্যাবেলা ঢাকায় পৌঁছে যায়, জীবনটা যদি কোরআন সুন্নাহর লাইন দেয়া শুরু করা হয়, চালু করে দেওয়া হয়, এই কোরআন সুন্নাহ তাকে পথ দেখায়া দেখায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, এমন একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ সম্পদ। এই কোরআনুল কারীম যেখানে ছিল তার সম্মান বেড়ে গেল ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীম যেই ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেলেন মুআল্লিমুল মালাইকা। এই কোরআনুল কারীম যেই পাথরের পাহাড়ে নাজিল হলো, সেই পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন, জাবালে নূর। এই কোরআনুল কারীম যে মাসে নাজিল হলো, রমজান মাস, ওই রমজান মাসকে 11 মাসের মধ্যে আল্লাহ তাআলা দামি আর সেরা শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে কোন কাগজের মধ্যে যদি লেখা হয়, আপনার কোটি টাকার সম্পদের দলিল মাটিতে যদি পড়ে থাকে, দলিল তুলে নিয়ে কেউ চুমু খায় না। অথচ কোরআনুল কারীমের দুইটা আয়াত যদি কোনো কাগজের মধ্যে লেখা থাকে, বলুন তো দেখি পৃথিবীতে এমন কি কোনো মুসলমানের সন্তান আছে যে কোরআনুল কারীমের ওই পৃষ্ঠাটার উপরে পা দেয়া যাইতে পারে? দয়া করে কথা বলুন, নইলে জবানে প্যারালাইসিস আর ডায়াবেটিস ধরতে পারে। কারণ জবান শুধু বিড়ি টানার জন্য নয়, জবান শুধু গীবত শিকায়েত করার জন্য নয়, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য, ঠিক কিনা? কথা বলতে হবে কোরআনের পক্ষে আমার প্রিয় ভাইয়েরা, নইলে এই জবান আপনি রক্ষা করতে পারবেন না। জবান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর পক্ষে কথা বলতে হবে। দুনিয়ার দলিল যদি পড়ে থাকে, দলিলের উপরে পা দিয়ে যায়, ধুলাবালি পড়ে থাকলে কেউ তুলে চুমা খায় না। অথচ দুইটা কোরআনের আয়াত যদি লেখা থাকে, ও কাগজটা জমিনে পড়ে থাকলে ধুলাবালি ঝেড়ে দিয়া ঠোঁটে গালে লাগায়, চুমা খায় আর বারবার বুকের সাথে জড়ায়। কারণ এই কাগজের মধ্যে কোরআনুল কারীম লেখার কারণে কাগজের দামটাও বাড়িয়ে দিয়েছেন কে? কাগজে যদি কোরআনুল কারীম লেখার কারণে কাগজের দাম বেড়ে যায়, আমি আপনাকে বুঝাইতে চাই, আপনার ছেলেকে কোরআনুল কারীমটা দিয়ে দেন, আপনার মেয়েটারে কোরআনুল কারীমটা দিয়ে দেন, ঘরে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দেন, নিজের জীবনটাকে একটু আল্লাহর কোরআন দিয়ে সাজান।
আপনার জীবনটাকেও দামি এবং শ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে? আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, আমার বক্তৃতায় কোথাও খুঁজে পাবেন না আমি কলেজের বিরুদ্ধে বক্তৃতা করেছি। আমি কলেজের বিরুদ্ধে বক্তৃতা করি না, কারণ আমার দেশ চলাইতে হলে আলেম লাগবে, আমার দেশ চলাতে হলে বক্তা লাগবে, আবার আমার দেশ পরিচালনা করতে হলে উকিল লাগবে, হাকিম লাগবে, ডাক্তার লাগবে, মাস্টার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। কিন্তু মূল পয়েন্টটা হলো আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নয়, আগে সবগুলোকে নিয়ে কোরআনের ফারমায়া দিয়া ইমানদার বানাইতে হয়। আমরা যখন বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর জন্য আগে ইট বানায় নেই। আমরা যখন ব্রিজ বানাই, ব্রিজ বানানোর জন্য আগে কিন্তু ইট বানায় নেই। আমরা যখন রাস্তা বানাই, রাস্তা বানানোর আগেই দেখবেন সুন্দর করে ইটগুলো বানায় নেই। ইট ছাড়া ব্রিজ হবে না, বিল্ডিং হবে না, রাস্তা হবে না। কিন্তু ইট আগেই বানাতে হবে, নইলে ওগুলো কোনোটাই লাস্টিং করবে? জোরে বলুন না করবে? সেম কায়দা আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ইমান নিয়ে বাড়ির থেকে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া কি সুন্দর করে কাপড় চোপড় চিরে ফিরে ইজ্জত বের করে দেখায়। মুসলমানের ঘরে জন্ম নিয়া কি সুন্দর করে প্যান্টের চেন খান টাল দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে প্রসাব ছেড়ে দেয়। মুসলমানের ঘরে জন্ম নিয়া মা বোনগুলোর দিকে তাকায় দেখেন কাপড়গুলো চিরে আর ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায় দেখায় জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। মুসলমানের ঘরে জন্ম নিয়া আলেমদের চামড়া তুলে নিতে চায়, আলেমদের বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করে বেড়াই। এরকম মানুষ রূপী মুসলমানের ঘরের সন্তান আছে না নাই? এরা মুসলমান মাগর ইমানদার নয়। যদি ওদের সিনায় আল্লাহর কোরআন থাকতো, ওই মুসলমানটা কোনোদিন আমার ভাইরা মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে যেতে পারতো না। এই জন্য বিনীত অনুরোধ, আপনি আপনার সন্তানকে আগে ইমানদার বানান। কেন আপনি ইমানদার বানাবেন? কারণ এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান আর মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ছেলেটা, মেয়েটা, ভাইটা আর বোনটাকে যদি একটু কোরআনওয়ালা বানায় দিতে পারি, সিনার মধ্যে যদি আল্লাহর কোরআনুল কারীমটাকে ঢুকায়া দিতে পারি, এই কোরআনুল কারীম কলিজায় থাকার কারণে ভাঙা ঘরে থাকুক আর আলু ভর্তা দিয়া ভাত খাক, যেখানেই থাকুক রহমত আর বরকত তার উপরে চালু করে রেখে দিবেন কে? ফেলে আসা মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশে ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমার দেশের রাস্তা পথগুলো ফাঁকা আর সুন্দর ছিল না, যেদিন আমার দেশের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, যেদিন আমার দেশের মানুষগুলো এত শিক্ষিত, ডিজিটাল এবং স্মার্ট ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ততা ছিল, এক ঘরে মাসকালার ডালের তেলানে হয়েছে, গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা রংপুর গঙ্গাচারা বাজার থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন। পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ নানি আর দাদিরা কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন। গুনগুন করে আগুন জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। হালাল টাকায় কিনেছেন। যিনি রান্না করতেছেন তিনি নামাজ পড়ে রান্না করতে বসেছেন। যিনি বাজার করে নিয়ে এসেছেন তিনি মাগরিবের নামাজ পড়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। আহারে, কোরআন সুন্নাহর আদর্শ থাকার কারণে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, উন্নতির গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলিয়ে দেখেন, এত উন্নতি করার পর বিল্ডিং ঘরে বসে রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় সুন্দর করে রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা।